পশুর চামড়া দিয়ে কি কি তৈরি হয়? পশুর চামড়া দিয়ে ব্যাগ, জুতো, বেল্ট ইত্যাদি তৈরি হয়। পরের প্রশ্ন, আমাদের চামড়ার নিচে কি থাকে? আমাদের চামড়ার নিচে শিরা, ধমনী, স্নায়ু, মাংসপেশি, হাড় এগুলো থাকে। তারপরের প্রশ্ন, আমাদের শরীরের কোন অংশের চামড়া সবচেয়ে মোটা? আমাদের শরীরের পায়ের গোড়ালির চামড়া হবে সবথেকে মোটা। আমাদের শরীরের বর্ম কোনটা? উত্তর হবে চামড়া। পরের প্রশ্ন, চামড়াকে আমরা আমাদের শরীরের বর্ম বলবো কেন? বর্মের কাজ হলো আঘাত থেকে রক্ষা করা। আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অংশকে চামড়া বাইরের আঘাত থেকে রক্ষা করে, সেই কারণেই চামড়াকে শরীরের বর্ম বলা হয়। পরের কোশ্চেন, যে চামড়ার কাজ কি? চামড়ার সাহায্যে আমরা ঠান্ডা, গরম, স্পর্শ অনুভব করতে পারি। তাছাড়া চামড়া বর্মের মতো শরীরের বিভিন্ন ভেতরের নরম অংশগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। হাতের কোন অংশের চামড়া পাতলা হয়? উত্তর হবে যে হাতের তালুর উল্টো দিকের চামড়া পাতলা। হাতের তালু এবং পায়ের পাতার নিচের দিকের চামড়া মোটা হয় কেন? এর উত্তর হবে হাতের তালু এবং পায়ের পাতার নিচের দিকের চামড়া মোটা হয় তার কারণ আমরা হাত দিয়ে কাজকর্ম করি এবং পা দিয়ে চলাফেরা করি, যার ফলে এই হাতের তালুর চামড়া এবং পায়ের পাতার নিচের চামড়া সব সময় ঘষা খাচ্ছে, আর সেই জন্যই এই সমস্ত জায়গার চামড়াগুলো খুব মোটা হয়। আমাদের ত্বকের কয়টি স্তর ও কী কী? আমাদের ত্বকের 2টি স্তর, একটা উপরের স্তর আর একটা নিচের স্তর। পরের প্রশ্ন, চামড়ার কোন স্তর সজীব এবং কোন স্তর মৃত? চামড়ার উপরের স্তরটা মৃত এবং নিচের স্তরটা সজীব স্তর। চামড়ার কোন স্তরে শিরা উপশিরা থাকে? চামড়ার নিচের স্তরে অর্থাৎ সজীব স্তরে শিরা উপশিরা থাকে। কাদের চামড়া বেশি কোঁচকানো থাকে? বৃদ্ধ বয়সে বৃদ্ধ বৃদ্ধাদের চামড়া বেশি কুঁচকে যায়। আর শরীরের কি বেশি থাকলে চামড়ার বর্ণ কালো হয়? উত্তর হবে মেলানিন। ঘামের সঙ্গে আমাদের শরীর থেকে কি বেরিয়ে আসে? উত্তর হবে ঘামের সঙ্গে আমাদের শরীর থেকে নুন এবং অনেক বর্জ্য পদার্থ বেরিয়ে যায়।